আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল ইসলাম, ঠিক 12টার দিকে সমাবেশে যুক্ত হবার কথা তারেক রহমানের, এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন? তারেক রহমান তিনি আজকে বরিশালের বেলস পার্ক উদ্যানে তিনি এই সমাবেশে বক্তব্য রাখবেন। আমরা জানি যে বিএনপি চেয়ারম্যান নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকে তিনি এই শুরু করেছেন বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে তার দলের যে সকল প্রার্থীরা রয়েছেন তাদের নিয়ে তিনি ভোটারদের কাছে পরিচিত করে দিয়ে তিনি তাদের পক্ষে ভোট চাইছেন। বিএনপি ক্ষমতায় গেলে কি কাজ করবেন, কি পরিকল্পনা বিএনপি নিয়েছেন সেটি ভোটারদের আশ্বস্ত করতে চাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের প্রত্যেকটি সমাবেশে আমরা দেখেছি যে পুরো অসংখ্য মানুষ সেখানে জড়ো হন। বিশেষ করে বরিশালে ইতিমধ্যেই এই বেলস পার্ক ময়দানে অনেক মানুষ এসে জড়ো হয়েছেন। 11টার পরে তারেক রহমান তার বাসা থেকে রওনা করে বরিশালের উদ্দেশ্যে বিমানযোগে আসবেন। তিনি আকাশপথে এই বরিশালে এসে এই সমাবেশে অংশ নিয়ে তারপর এখান থেকে আবার ফরিদপুরে আরেকটি সমাবেশে অংশ নিতে যাবেন। এই যে সমাবেশগুলোতে সেখানে কিন্তু বিএনপি চেয়ারম্যান প্রথমত তার পরিকল্পনাগুলো তুলে ধরেন। বিশেষ করে বিএনপি ক্ষমতায় গেলে তারা কি কি করতে চান সেটি এই উপস্থিত জনতার সামনে তিনি বলেন। একই সঙ্গে তিনি ভোটের দিনকে তাদের কর্মীদেরকে সতর্ক পাহারা দেওয়ার কথাও প্রত্যেকটি সমাবেশে আমরা সেটা বলতে দেখেছি। তিনি ষড়যন্ত্রের কথা বলছেন যে নির্বাচন নিয়ে যেন ভোটকে সঠিক ফলাফল আসে সেজন্য তিনি সতর্ক অবস্থানে থাকার জন্য বলছেন বিএনপি নেতাকর্মীদের। আর অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে তাদের অভিজ্ঞতার আলোকে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। দলীয় চেয়ারম্যান বেশ কয়েকবারই বলেছেন যে একমাত্র বিএনপির এখন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে তারা দেশকে পরিচালনা করতে চান এবং সেজন্য তাদের উপর আস্থা রাখার জন্য ভোটারদেরকে তিনি আহ্বান জানাচ্ছেন যে এই সময়ে বিএনপি একমাত্র দল যারা রাষ্ট্র পরিচালনার তাদের অভিজ্ঞতা রয়েছে এবং তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাগুলোকে তিনি ভোটারদের কাছে উপস্থাপন করে তিনি আশ্বস্ত করতে চান তারা সেই কাজটি জনগণের জন্য করবেন এবং সেই আশ্বাস তিনি দিচ্ছেন। সেই আশ্বাসের বিপরীতে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইছেন এবং সেই ভোট চাওয়াটি তিনি আজকে বরিশালের জনগণের সামনে বলবেন এবং তিনি প্রত্যেকটি বিভাগই সেই বিভাগকে কেন্দ্র করে নির্দিষ্ট সেই এলাকাকে কেন্দ্র করে তারা কি পরিকল্পনা আছে বা সেখানে কি কি করতে পারেন সেরকম একটি বার্তাও তিনি দিচ্ছেন। একই সেরকম এই দক্ষিণাঞ্চলের কে নিয়ে তার কি পরিকল্পনা রয়েছে সেটি হয়তো আজকে সমাবেশে তিনি বলবেন। তো ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে। কিছুক্ষণ পর দলীয় চেয়ারম্যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই সমাবেশে যুক্ত হবেন। 20 বছর পর তিনি বরিশালে আসছেন। তো এই ছিল বরিশালের বেলস পার্ক ময়দান থেকে আজকে যে নির্বাচনী সমাবেশের আয়োজন করেছে বিএনপি, সেই নির্বাচনী সমাবেশের খবর।